এখন আল্লাহর হুকুম মানিয়া যদি আর রসুলের আদর্শের অনুসরণ করিয়া যদি আপনি নমাজ পড়েন, নমাজ পড়া আপনার লাগি ইবাদত হইব। আপনি যদি নমাজ ছাড়ি দেন, নমাজ ছাড়ি দেওয়াটাও ইবাদত হইব হইব। পয়লা কথাটা হইল গিয়ে হুকুম মানার নাম কিতা মাতুকা মার লগে। আমি ওগুলা গসব করিয়া কত সময় কাটাই দেব, আপনার আর বালা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আমল যদি একজনে করে দিতে পারেন ওখানেও শুক্রিয়া। হুকুম মানার নাম কিতা ইবাদত। আরো জোরে হোক, হুকুম মানার নাম ইবাদত। খার হুকুম মানার নাম আল্লাহর হুকুম মানার নাম। জীবনের সকল ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম রসুলের আদর্শের অনুসরণ করার নাম ইবাদত। এখন আপনি যদি আল্লাহর হুকুম মানিয়া যদি নমাজ পড়েন, নমাজ পড়াটা হইব ইবাদত। আপনি নমাজ যদি সারি দিন, সারি দেওয়াটা হইব ইবাদত। আপনি যদি আল্লাহর হুকুম মানিয়া রোজা রাখেন, তাহলে রোজা রাখাটা হইব ইবাদত। আপনি যদি মাঝে মাঝে রোজা সারি দেন, ইবাদত হইব নি? হইব। আজকে আপনারা দেখাইয়া দিব আমি, রোজা ছাড়লেও ইবাদত, রোজা রাখলেও ইবাদত, নমাজ পড়লেও ইবাদত, নমাজ ছাড়লেও। ইয়া আল্লাহ, আজকে মাইকোর আওয়াজ যতক্ষণ যাক ও বেটিন তো কইবা ই হুজুর অতদিন কই আসলা, কেউ কইবা ইন আমরা থালই করার ভাই হতে আগে আইলা না কেন? আইয়া যদি ইটা মুসলা অকল দিতা তে কত মিশা মাত মারছি, নমাজ পড়ছি না, কইছি শরীর খারাপ কইয়া বইতে আসছি, নমাজ পড়ছি না, অত মিশা মাথা লাগবে মানে নমাজ না হলেও যদি ইবাদত দিয়ে থাকে। আগে সূত্র বুঝার দরকার। আল্লাহর হুকুম রসুলের আদর্শের অনুসরণ করার নাম কিতা ইবাদত। আল্লাহ কইছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান শরীফের মাস যে সময় আইব, এই সময় তোমরা রোজা রাখিও। আচ্ছা, রমজান শরীফের বাদেও যদি আমরা রোজা রাখি তাহলে কোনো আপত্তি আছে নি? ইলা আল্লাহর বহুত বন্ধা হল আসেন প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন। রমজান শরীফের বাদে মুহররমের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, মেরাজের রোজা রাখেন, শবে বরাতের রোজা রাখেন। রাখুন না? রাখুন না? সারা বছর আপনি রোজা রাখুক, কোনো অসুবিধা নাই। নফল রোজার সওয়াব আপনার আমলনামার মাঝে দেওয়া হইব। কিন্তু আল্লাহর হবিবে ফরমাইছেন আমার উম্মতগুলোর উপরে আল্লাহ বছর 5 দিন রোজা রাখা হারাম করে দিছেন। কয় দিন? 5 দিন। সারা বছর রোজা রাখুক সওয়াব আছে, কিন্তু বছরের 5 দিন রোজা রাখা হারাম। কোন 5 দিন? রমজান শরীফের বাদে শাওয়াল মাসের 1 তারিখ ঈদিন আমরা ঈদুল ফিতর উদযাপন করি। ঈদের দিন নাইনি? ও ঈদের দিন সারা বছর রোজা রাখুক সওয়াব হইব, আর ঈদের দিন রোজা রাখাটা আপনার উপরে আল্লাহ কিতা করে দিছেন? হারাম করিয়া দিছেন। রমজান শরীফের বাদে ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, কুরবানির ঈদের দিন রোজা রাখা হারাম, তারপরে কুরবানির ঈদের বাদে আরো 3 দিন বালা করে গোশত খাইবার লাগি রোজা রাখা হারাম। আচ্ছা হোক আছেন যারা সারা বছর রোজা রাখার অভ্যাস আছে, এরা যদি হয় বলে সারা বছর রোজা রাখতে অভ্যস্ত হয়ে গেছে কি, তার এই বছরের 5টা বাদ দিতাম কেন? রমজান শরীফর শেষ হয়েছে, বাদর দিন আর রোজা রাখি দিমু, তাহলে এই রোজায় তার সোয়াব হইব না গুণ হইব? আরো জোরে হোক, হারাম খাম যেদিন কেউ করে সোয়াব হইব না গুণ হইব? এখন সারা মাস রোজা রাখছো সোয়াব হইছে, কিন্তু আল্লাহর হক কথা কি হারাম করে দেওয়া হয়ে গেছে কি ঈদুল ফিতরের দিন তুমি রোজা রাখিও না? হান্দেশ বড়া ফোপ সমোসা ওটা আত্মীয় স্বজনদের লইয়া ফুর্তি করতে আর খাইতায়। এখন যদি কেউ রোজা রাখেন তাহলে এই রোজায় সোয়াব হইব না গুণ হইব? কুরবানির ঈদের দিন আল্লাহ কইছেন রোজা রাখতে না, কুরবানির ঈদের বাদে আরো 3 দিন আপনি রোজা রাখতে না। এখন যদি আল্লাহর নির্দেশে অমান্য করিয়া কেউ যদি রোজা রাখা আরম্ভ করি দেন, তাহলে তান ই রোজায় সোয়াব হইব না গুণ হইব? জোরে হোক, সওয়াব না গুনাহ? তাহলে সারা বছর রোজা রাখুক সওয়াব, কিন্তু আল্লাহর নির্দেশে পালন করিয়া বছর 5 দিন যদি বন্ধ অথবা বান্দি রোজা রাখার তাকি বিরত তাকি যাই, রোজা রাখলা না, তান আমল নামার মাঝে রোজার সওয়াব দেওই যাব। তাহলে সারা বছর রোজা রাখলে সওয়াব, আর 5 দিন রোজা না রাখলেও সওয়াব।
তাহলে রোজা না রাখার মাঝে সোয়াব আসেনি না নাই? এখন আপনি আল্লাহর হুকুম মানিয়া যে কামটা করবা ও কামটাও সোয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি সারা দিন নামাজ পড়েও কাম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিছেন, ফজর জোহর আসর মাগরিব এশা, এরপরেও আল্লাহর বহুত বান্দা বান্দি ওখল আছেন মাগরিব ও নামাজ পড়িয়া আরো 6 রাকাত আউয়াবিন হরইন না। ফজরের নামাজ পড়িয়া কিছু সময় বাদে সূর্য উদয় হওয়ার 23 বা 25 মিনিট বাদে ইশরাকর নামাজ পড়েন। তারপরে সকাল যে সময় 10টা 11টা বাজে চারস্তর নামাজ পড়েন। গভীর রাত ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়েন। সুবহানাল্লাহ। তারপরে এই জায়গা তো শেষ নাই, সালাতুল হাজতও 4 রাকাত পড়েন, সালাতুত তাসবিহও 4 রাকাত নামাজ পড়েন। আপনি সারা দিন নামাজ পড়তে থাকুকা, আপনার আমল নামার মাঝে সওয়াব দেব। আল্লাহর রাসূলে কইছেন আমার উম্মত হলে 3 সময় নামাজ পড়তে পারতা নাই। কয় সময়? 3 সময়। সূর্য উঠার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, আর সূর্য ঠিক মাথার উপরে যে সময় আইব ও সময়। এই 3 সময় নামাজ পড়া হারাম। এই 3 সময় নামাজ পড়া কিটা হারাম। এখন এই 3 সময় যদি কেউ নামাজ পড়েন তাহলে এখানে মিলবনি আরাম, সোয়াব হইবনি না গুণ হইব? বরং আল্লাহর নির্দেশটারে যদি পালন করিয়া এই 3 সময় নামাজ পড়ার তাকে কেউ যদি বিরত থাকি যায়, কোনো কারণবশত মনে করো সূর্য উদয় হয়ে গেছে গিয়া আপনি ফজরের নামাজ পড়তে পারছেন না, আপনি মকরু সময় নিষিদ্ধ সময় নামাজও হারই জিতানি বলেন না, আপনি 23 মিনিট অপেক্ষা করুকা, গরির খাটার লগে মিলাউকা, মিলাইয়া 23 মিনিট বাদে আপনি ফজর আদায় করিলুকা, পূর্ণ ওয়াক্তি নামাজ আদায় করার সওয়াব আপনার আমলনামা দই যাব। সুবহানাল্লাহ। আপনারা অনেক হজ গেছেন, ইলা আসেন না হাজি সাহেব, বেয়াদবি মাফ করবা, আসেন তো আলহামদুলিল্লাহ হজ গেছেন। আচ্ছা ইনো খেখে গেছেন একটু আলহামদুলিল্লাহ, হজ গেছেন। আচ্ছা আল্লাহ তো নাই, আমরা মাশাআল্লাহ 7 জন হয়ে গেছি গিয়া। আচ্ছা ইয়াউমুল আরফা এই দিনটা হইল গিয়া 9 জিলহজ তারিখ। আচ্ছা 9 জিলহজ তারিখ আরফার মাঠ সব হাজি সাহেব যাওয়া লাগেনি না লাগে না? সব গেছেন। উকুফে আরফা হইল কি মাগরিব থাকি আসর থাকি মাগরিব পর্যন্ত সবে আপনারা অবস্থান করছেন, খান্দাকুটি করছেন। আচ্ছা খুব আছেন আপনারা মনের মাঝে আননি যেদিন হজ গেছলা 9 জিলহজ তারিখও আপনারা আরফার মাঠও মাগরিবর ওয়াক্ত হইছে, কিন্তু মাগরিবর নামাজ আপনারা পড়ছেন নি? জি পড়ছেন না? ইয়া আল্লাহ, ও যারা গেছেন না এরা কিন্তু সাক্ষী, আমারও আল্লাহ একবার নিছে, একবারও আমি মাগরিবর নামাজ পড়ছি না। আচ্ছা হোক আছে যত হাজি সাহেব হল আরফার মাঠও আল্লাহর হুকুম নির্দেশ হইল কি দুনিয়ার উপরে ফরজ ইবাদত হইল হজ করা, এরা হজ করার দিন হজর আসল যে দিন ইয়াউমুল আরফা, এই আরফার দিন আরেকটা ফরজ হইল নামাজ পড়া, এই নামাজটা পড়লা না তাহলে কোন জাতর হাজি হইলা? প্রশ্ন হয় নানি? এরার উপরে কিতা মাগরিবর নামাজ ফরজ আছিল নানি? ফরজ আছিল, কিন্তু আল্লাহর রাসূলে কইছেন ও আমার সাহাবী হল, আমার উম্মত হল, আরফার মাঠে সময় যাইবাই, এই সময়টা অত গুরুত্বপূর্ণ সময়, আফসোস করার সময়, খান্দার সময়, আল্লাহর দরবারে চক্ষুর পানি ঝরাইবার সময়। এই মুহূর্তে যদি আল্লাহ মাফির ঘোষণা না দেন আর মাফি পাওয়ার কোনো সুযোগ পাওয়া যাইতো নাও পারে। এর লাগি তুমি তাই বেশি বেশি করি আল্লাহর দরবারে খান্দাখাটি করবাই। মাগরিবর ওয়াক্ত হইব বেহুশির কারণে কেউ নামাজ পড়বায় না, কারণ জীবনের সপ্তাহ যদি কেউ এক সময় আড়াইলায় আর নমাজের ওয়াক্ত যদি সামনে আয় তাহলে কি তার নমাজের কথা মনে হইব নি না আড়াইর সম্পদ টুকাইবার কথা খালি মনে হইব? কিতা কইন আপনি দুনিয়ার জীবনের মানে অর্জিত আহরিত, আমি খিতা দিয়ে আপনারা বুঝাইতাম, মনে করো আপনার বাইর লগে দীর্ঘদিন যাবত আপনার কোনো সম্পর্ক নাই, আজকে 10 বছর হয়ে গেছে গিয়া আপনার গড় এখান পাঙ্গা যার কি ফুরিবাই উপযুক্ত বিয়াও দিতা গড় এখান ঠিক করতা, বহুত কষ্ট করিয়া 10 বছর বাদে প্রতিবেশী হলে ম্যানেজ করিয়া আপনি আপনার বাইরে বুঝাই উজাইয়া একটা গড়ের ব্যবস্থা করছেন। বাইও আপনারে কইছেন ঠিক আছে 3 নম্বর একটা লেখো, 5 লাখ টাকা আমি ছাড়লাম, বিশ্বনাথ হুয়ালি কেউ তাকে আইন, মনে করিও জীবনের ও শেষ আর ও হতম, আর কোনোদিন আমার এইটা কইতে পারতাই নাই, 5 লাখ টাকা আইন। আপনি খুশি হইয়া
5 লাখ টাকা লইয়া আইলা ফুবালি ব্যাংক থেকে, কত বছরের সাধনা করিয়া, মনে কর কত বছর, 10 বছরের বিবাদ বিরোধ নিষ্পত্তি করিয়া আপনি এর বাদেও জীবনের শেষ টাকাটা আপনারে পাইয়ে দিলেইছই, ওগুলো আপনার সম্পদ। আপনি বিশ্বনাথ থাকি যে সময় লইয়া আইলা সিএনজি যুগে আইসই, মসজিদর খান্দাতে ইয়া বাড়িও ধরিলুক আপনার মসজিদর উত্তরের বাড়ি আইয়া যে সময় মাগরিবর ওক্ত হাঞ্জাবালা ইয়া সিএনজি থাকি লামা ধরছইন, ইবাইদি মসজিদ মাগরিবর আজানর পকেটও হাত দিছইন টেকা দিবার লাগি টাইবার রে, পকেটও হাত দিয়া দেখইন আপনার বাইয়ে যে 5 লাখ দিছিল, এই 5 লাখ নাই। আচ্ছা হৌকা চাইন হাসা হতা হৌকা, আপনি 10 বছর কষ্ট করিয়া সাধনা করিয়া আপনি 5 লাখ টাকা আনছেন, আরও 5 লাখ টাকা আপনার একইবার 1 টাকা খরচও করছেন না, পকেট থাকি নাই হয়ে গেছে কি, এবার দি মসজিদ আজানর এই সময় আপনার মনে চাইব নিকা মসজিদ নমাজ পড়তা নিনা টেকাও গুণ তুকাইবার লাগে বিশ্বনাথ মুখা যাইবার মনে চাইব, কোনটা জানে চাইব, নমাজ পড়তে না বিশ্বনাথ যাইতে? ড্রাইভার রে কইবারে বাবা তুই জলদি করি ঘুরা, আমার গাড়ি খানটা আমার জীবন শেষ, পেটা আমার বরবাদ হয়ে গেছে কি, আমার আসমান ভাঙ্গা মাথা তৈরি গেছে কি, কইবানি না কইতা নাই। এই সময় নমাজের অক্ত হইব, কিন্তু ইচ্ছা করিয়া নমাজ বাদ দিছ নি না ফেরেশানির কারণে নমাজ বাদ দিছ? হাসা কথা বুঝিয়া হইন জানু, ইচ্ছা করিয়া না ফেরেশানির কারণে, যে খেনে ফেরেশানি যে আমার জীবনের অর্জিত সম্পদ আমি আড়াই দিছি। আল্লাহর হাবিবে হইন আরফার মাঠের মাঝে যে সময় যাইবাই মনে করবাই তোমার জীবনের সব অর্জিত সম্পদ তুমি কই দিছো, সারা জীবন গুনাহ করি করি তোমার জীবনটা বরবাদ করে দিছো, এই মুহূর্তে যদি আল্লাহ মাফির ফয়সালা না দিন মাফি পাওয়ার আর কোনো জায়গা নাই। তাহলে একজন মানুষ টাকা 5 লাখ আড়াইয়া নমাজের কথা বলি দিতে পারে, সারা জীবনের অর্জিত আমল যদি ধ্বংস হয়ে যায় গিয়া এই আমলটা ফিরাইয়া খাইবার লাগি আপনার মনের মাঝে কিতা ফেরেশানি আইনানি, ই ফেরেশানির কারণে মাগরিবর ওক্ত হইব কিন্তু আপনি নমাজ আরফার মাঠো পড়তা না। কোন কারণে? ইচ্ছা করি না ফেরেশানির কারণে। কোন ফেরেশানি? গুনার ফেরেশানি, ঠিক নি? হুজুরে ফরমাইন মাগরিবর ওক্ত যে সময় ফৌত হই যাব আরফার ময়দান থেকে আস্তে করি হাজী সাহেব হল মুজদালিফার মুখে রওনা দিবা, রাত 12টা 1টা 2টা 3টা যে সময় মুজদালিফার মাঠের মাঝে গিয়া পৌঁছি যাবা, এই সময় আমার উম্মতগুলোর মনে হইতো ইস আজকু কিতা করলাম, আজকুনো মাগরিব পড়ছি না, সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ। ইলা দেখুন যেন বাজারও গিয়া আসরের নামাজ পড়িয়া এক দোকানও হামাইছেন ফিসর কুটার জানালার খুব রুদ্ধদার বৈঠক, 4 বন্ধু এখানো বইয়া গুফনে গুফনে বৈঠক কররা, বৈঠক করতে 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 হাঞ্জা মিলাইয়া এসা রক্ত হয়ে গেছে কি, আখটা ধাক্কা মারি জানালা এখন খুললা দেখুন একজনে 4 মুখা আন্দায়, তো ই বন্ধু হল দেখুন ও ভাইয়ে আজকু খিতা করলাম বে আসরের ফরিয়া যেনে হামাইছিলাম এসা রক্ত হইছে আর কি, মাগরিব গেল কেমনে দিয়া। অথচ গরুর খান্দাত মসজিদের মাঝে আজান হইছে, ই আজানের আওয়াজটাও আমরা খানোর মাঝে ঢুকছে না, এই আওয়াজটা খেনে ঢুকছে না, ইচ্ছায় ঢুকাইছি না, ফেরেশানির কারণে ঢুকছে না। এমন এক অন্তরঙ্গ পরিবেশে আমরা বইছি, খান্দার মসজিদ আজানোর কিন্তু আওয়াজটাও আমরা খানো ঢুকে না। মানুষের ফেরেশানির কারণে অনেক জিনিস ভুল হয়ে যায়, ঠিক নি না? ঠিক ঠিক। এখন নমাজ কি তা ছাড়ছেন ইচ্ছা করি না ফেরেশানির কারণে, তো হঠাৎ করি আপনার মুজদালিফার মাঠে যাওয়ার বাদে মনে হইতো আজকু খিতা করলাম, আজকুনো মাগরিব পড়ছি না। আল্লাহর হাবিব এখন মুজদালিফার মাঠে যে সময় যাইবাই তুমি তাই মাগরিবর নামাজ আদায় করবাই, আর মাগরিবর নামাজ আদায় করিয়া লগে লগে এশার নামাজ পড়ি দিবাই, জোরে হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা অথবা বান্দি যে সময় মাগরিবর নামাজ আদায় করিয়া এশার নামাজের মাঝে খার হয়ে যায় মুজদালিফার মাঠের মাঝে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা হল রে ডাকি ডাকি কই না, ফিরিস্তা হল সাইয়া দেখ রে মুজদালিফার মাঠ মুকা, আজকে মুজদালিফার মাঠের মাঝে যে সমস্ত বন্দা বান্দি হলাইয়া জড়ো হইছে এরা সব হইল আমার হুকুমর গোলাম। ও ফিরিস্তা হল আমার বন্দা হল রে, আমি যে সময় কই নামাজ পড়ে, আমি যে সময় কই নামাজ পড়িস না, একটা বন্দায়ও নামাজ পড়ে না, একটা বান্দিও নামাজ পড়ে না। আজকে আরাফার দিন
আরাফার মাঠর মাঝে খেউরে কইছি না নমাজ পড়তে নিষেধ করছি, খেউ নমাজ পড়ছে না, আমার হুকুম পালন করার লাগি মুজদালিফার মাঠর মাঝে আইয়া আমার বন্দা বান্দি অকল নমাজের মাঝে খার হয়ে গেছে কি। ও আমার ফিরিস্তা অকল তোমরা সাক্ষী থাকো, যারা আমার হুকুমর গুলাম আমি আল্লাহ আজকে সব রে মাফ করিয়া দিলাম। তাহলে এবাদত আমরা বুঝলাম হুকুম মানার নাম। এখন আল্লাহর হুকুম মানিয়া যদি নমাজ হরইন তাহলে সোয়াব হইব।